আজ পে স্কেল নিয়ে বসবে সরকার। এ মাসেই কার্যকর করতে কমিটি গঠন, বললেন মির্জা ফখরুল। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজ দেশের সরকারি কর্মচারীদের জন্য এক নতুন দৃষ্টান্ত গড়ে উঠতে যাচ্ছে। সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে আজ একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে, যার মূল উদ্দেশ্য সরকারি কর্মচারীদের পে স্কেল কার্যকর করার প্রক্রিয়া চূড়ান্তভাবে নির্ধারণ করা। মির্জা ফখরুল নিশ্চিত করেছেন যে এ মাসের মধ্যেই একটি বিশেষ কমিটি গঠন করা হবে, যা সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্গঠন এবং সংশ্লিষ্ট ভাতা ও অবসর সুবিধা নির্ধারণের জন্য সুপারিশ প্রস্তুত করবে। সূত্র জানাচ্ছে, দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা বেতন কাঠামোর অসামঞ্জস্য ও বৈষম্যের শিকার। বিশেষত ১১ থেকে ২০ গ্রেডে কর্মরত কর্মচারীরা বেতন এবং ভাতার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে পিছিয়ে থাকায় মানসিক চাপ ও আর্থিক অনিশ্চয়তা অনুভব করছেন। সরকারি কর্মকর্তা ও অর্থনৈতিক বিশ্লেষকদের মতে নতুন পে স্কেল বাস্তবায়ন হলে এই বৈষম্য দূর হবে এবং কর্মচারীদের জীবনের দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত হবে। মির্জা ফখরুল বলেন, সরকার যদি সময়মতো এবং সঠিকভাবে কমিটির সুপারিশ বাস্তবায়ন করে, তাহলে শুধু বেতন কাঠামোর সমস্যার সমাধান হবে না, বরং সরকারি কর্মচারীদের মনোবল বৃদ্ধি পাবে। এটি প্রশাসনের কার্যকারিতা এবং সেবার মানও উন্নত করবে। তিনি আরো যোগ করেন, কমিটি পে স্কেল প্রস্তাবনা বিশ্লেষণ করে বাস্তবায়নযোগ্য সিদ্ধান্ত গ্রহণ করবে, যাতে দেশের অর্থনীতি এবং বাজেটের সঙ্গে সামঞ্জস্য বজায় থাকে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই পে স্কেল বাস্তবায়ন শুধু সরকারি কর্মচারীদের জন্য নয়, দেশের অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। নতুন বেতন কাঠামোর মাধ্যমে আয়ের পুনর্বন্টন এবং ভাতার বৃদ্ধি অর্থনীতিতে ক্রমবর্ধমান চাহিদা বৃদ্ধি করবে। বিশেষ করে অবসরকালীন সুবিধা সম্প্রসারণ সরকারি কর্মচারীদের দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে, যা সামগ্রিকভাবে দেশের আর্থিক স্থিতিশীলতায় অবদান রাখবে। এছাড়া সূত্রে জানা গেছে, নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হতে পারে ৩৫,০০০ টাকা, আর সর্বোচ্চ বেতন হতে পারে ২,৫০,০০০ টাকা। পূর্বের ২০টি গ্রেডই আগের মতো রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে সব ধরনের ভাতা ৩০% হারে বৃদ্ধি পাবে। এছাড়া সরকারি চাকরিজীবীদের অবসর গ্রহণের বয়সও ২ বছর বৃদ্ধি করার প্রস্তাব আছে, যা ভবিষ্যতে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। কমিটি গঠন এবং পে স্কেল প্রক্রিয়া শুরু হলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সরকারি কর্মচারীরা তাদের নতুন বেতন কাঠামো, ভাতা এবং অবসর সুবিধার বিস্তারিত তথ্য পাবেন। এটি শুধুমাত্র একটি আর্থিক উদ্যোগ নয়, বরং সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিনের দাবি ও ন্যায়পরায়ণতার প্রতিফলন। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ভবিষ্যতে সরকারি সেবা প্রদানের মান ও কার্যকারিতা বৃদ্ধি করবে। নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে তারেক রহমান বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন। জানা গেছে, তিনি আজই বৈঠকে প্রস্তাবিত পে স্কেল প্রজ্ঞাপন দ্রুত কার্যকর করার জন্য সক্রিয় পদক্ষেপ নেবেন। সূত্রের খবর অনুযায়ী তিনি চান যে কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে এবং তাদের বেতন ও ভাতার ন্যায্য সমন্বয় নিশ্চিত করতে কাজটি যত দ্রুত সম্ভব করা হোক। সরকারি কর্মচারীদের মধ্যে ইতিমধ্যে আশা এবং উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। তারা দীর্ঘদিন ধরে বেতন কাঠামোর ন্যায়পরায়ণতা ও আর্থিক স্থিতিশীলতার জন্য অপেক্ষা করছেন। কমিটির সুপারিশ বাস্তবায়িত হলে এটি তাদের জীবনে সরাসরি প্রভাব ফেলবে, আর দেশের প্রশাসনিক ইতিহাসে এটি এক নতুন অধ্যায় হিসেবে রেকর্ডে থাকবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বাজার বিশ্লেষকরা বলছেন, নতুন পে স্কেল বাস্তবায়ন হলে শ্রম বাজারে ইতিবাচক প্রভাব পড়বে, কারণ সরকারি চাকরিজীবীরা আর্থিকভাবে সুরক্ষিত থাকলে তারা ক্রয় ক্ষমতা বাড়াতে সক্ষম হবেন। এটি দেশের অর্থনীতিতে চাহিদা বাড়াবে এবং অভ্যন্তরীণ বাজারে স্থিতিশীলতা আনবে। একই সঙ্গে সরকারের নীতি নির্ধারণ ও বাজেট বাস্তবায়নের জন্য এটি একটি দৃষ্টান্ত স্থাপন করবে, যেখানে কর্মচারীর কল্যাণ ও অর্থনৈতিক বাস্তবতার মধ্যে সঠিক সামঞ্জস্য বজায় রাখা সম্ভব হবে। এই মুহূর্তে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা সকলেই উন্মুখ হয়ে অপেক্ষা করছেন,
আজকের বৈঠকের সিদ্ধান্ত কি হবে? সরকারি কর্মচারীরা এবং দেশের নাগরিকরা আশা করছেন পে স্কেল কার্যকর হওয়ার সঙ্গে কর্মচারীদের জীবনে স্থায়ী আর্থিক উন্নতি এবং প্রশাসনের প্রতি আস্থা বৃদ্ধি পাবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।